নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 17 জুলাই 2026 শুক্রবার। কর্মস্থানে কাজে উন্নতি করার যথেষ্ট সময় পাবেন। কর্মচারীদের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চান তা জানার চেষ্টা করুন, কারণ একটু বিবাদ হতে পারে। খরচ থেকে খুব বেশি খরচ যেটা ইনকাম হচ্ছে সেটা থেকে খরচ বেশি না হয় সেই চেষ্টা করুন। আপনার কোনো একটি সঙ্গীর কথা খারাপ লাগতে পারে এবং বিরক্ত হতে পারেন। সন্তানের জন্য কোনো কাজ দেরিতে হতে পারে। মায়ের শরীর নিয়ে খরচ বাড়তে পারে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুদের কাছে হেও হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর আসি হচ্ছে বৃষ রাশি। যে জরুরি কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার সমাধান হতে দেরি হবে। কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। প্রেমে আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরো জটিল করে দেবে। ব্যবসায় অগ্রগতি আটকে যাবে। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্বেগজনিত থাকতে পারেন। স্ত্রী স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে। নিজের কোনো দামি জিনিস অন্যকে দিতে হতে পারে। পারিবারিক আনন্দ বজায় থাকলে স্ত্রীকে নিয়ে সাবধান। বাড়িতে আগত অতিথির জন্য আনন্দের দিন। কারোর জন্য কাজের জায়গায় অশান্তি। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। ব্যবসার জন্য খুব ভালো পরামর্শ করা উচিত। বন্ধুর সঙ্গে কাটানো সময় থেকে উপকার পাবেন। পরে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। বাড়ি গাড়ি কেনার সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পেতে থাকবেন। সন্তানের জন্য অশান্তি হতে পারে। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। হঠাৎ অর্থ আসতে পারে, তবে পরিমাণে কম। পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। দূরের সম্পর্কে কারোর সঙ্গে দেখা হতে পারে। কর্মজীবনে তেমন কোনো উত্থান পতন নেই। এরপর আসি হচ্ছে কর্কট রাশি। দিনের শেষে বাড়ির জন্য সময় দিতে পারেন। স্ত্রী স্বামীর সঙ্গে ভালো সময় কাটতে পারে। আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণ রাখুন। ব্যবসা গোড়া চিন্তা এবং পুরনো ধারণা প্রগতিকে ব্যবহৃত করবেন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে। পারিবারিক কোনো বিষয়ে ভালো আলোচনা। শত্রু সম্পর্কিত কারোর কাছ থেকে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। অফিসে অনেক বন্ধু থাকবেন যারা উৎসাহিত করবেন। অসতর্ক থাকুন। অর্থ হারানোর আশঙ্কা আছে। ব্যবসায় ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। জীবনসঙ্গী কিছু চমকপ্রদ জিনিস দিতে পারেন। রাস্তায় গাড়ি সাবধানে চালানো দরকার। দূরের ব্যবসা ভালো হবে। খুব বড় মাপের টাকা অঙ্ক হাতে আসতে পারে। পারিবারিক মিশ্র ফল পাবেন। বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে দুঃখ পেতে পারেন। অতিরিক্ত রাগ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। সব কাজ ছেড়ে প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটাতে পারেন। স্বামী স্ত্রী পরিকল্পনা বা কাজকর্মে বিঘ্ন ঘটতে পারে। ধৈর্য হারাবেন না। শেয়ারে লাভ হতে পারে। ব্যবসায়ীদের জীবনে আনন্দ আসতে পারে। মন থেকে ব্যবসার সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ও বন্ধু বান্ধবের ঘর মাঝে অবস্থান উন্নতি করার মনোনিবেশ করুন। পেটের ব্যাপারে একটু সাবধানে থাকা দরকার। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে কেউ দূরে চাকরিতে যেতে পারে বা চাকরি জয়েন করতে পারে। বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। চাকরির পদোন্নতি হতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। ব্যবসায় আজ কঠোরভাবে চেষ্টা করুন। নিশ্চিত ভাবেই সৌভাগ্যশালী হবেন। অফিস মালামাল অফিস সামলানোর সময় অন্য কোনো বিষয় কান দেবেন না।
অফিসটা নিজের মতন করে গুছিয়ে রাখবেন। টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আনন্দের সন্ধানে আধ্যাত্মিক আশ্রয় যেতে হতে পারে, অর্থাৎ আধ্যাত্মিক পথে কোনো মন্দির বা কোনো তীর্থস্থান বা কোনো এমন কিছু জায়গায় সাধনা করার বিষয় হতে পারে। সেরা ফল লাভ করতে ব্যবসায় মেলবন্ধন সৃষ্টি করুন। কোনো জিনিস চুরি যেতে পারে, বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা, প্রেমের নতুন মোড় ঘুরতে পারে, নিজের চেষ্টায় কর্মের জায়গায় অগ্রগতি হবে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। যদি বন্ধুর সঙ্গে সন্ধ্যাবেলা বাইরে যান তাহলে একটু বিবাদে যোগ আছে। সকালের দিকে অফিসে বস মতামত চাইলে দেবেন, গুটিয়ে যাবেন না, ফলে ফলে প্রশংসা পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে অর্থ এবং সময় নষ্ট করে, এবং লোকেরা লোকেদের থেকে দূরে থাকতে শিখুন। অর্থ ধিয়ানিয়া করা ঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য মনোকষ্ট হবে। গুরুজনদের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি হবে। এরপর আসি হচ্ছে ধনু রাশি। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, আদর্শ সুযোগ পাবেন। প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, কিন্তু এমন প্রতিশ্রুতি দেবেন না যা রাখা কঠিন হবে। ব্যবসায় দক্ষতা বাড়ান, নতুন প্রযুক্তি অবলম্বন করুন। সঙ্গীর সঙ্গে নিরর্থক তর্কে সময় নষ্ট হতে পারে, এবং এই কারণে দিনের শেষে মনমরা বা মন খারাপ হয়ে পড়বেন। নতুন কিছু শেখার জন্য অতিরিক্ত খরচ বা নতুন কিছু কেনার জন্য অতিরিক্ত খরচ, পরিবারের সকলের মন জয় করতে পারেন। দাম্পত্য সম্পর্ক মিলমিশ থাকবে, কি কর্ম নিয়ে কেউ হিংসা করবেন না। এরপর আসছে হচ্ছে মকর রাশি। সকালের দিকে আদালতে কাজ আপনার পক্ষে থাকবে। অর্থ সমস্যা যেমনই হোক না কেন মিটে যাবে। যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছেন তার ফল পাবেন। যার সঙ্গে থাকেন তিনি সাম্প্রতিক কাজকর্মে খুব আনন্দ পাবেন। মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা থেকে মুক্তি পাবেন। উপার্জন বেশ কিছুটা সঞ্চয় হবে। দাম্পত্য সমস্যা মিটে যাওয়ায় মনে আনন্দ পাবেন। নিজের সম্পর্ক কারো কাছ থেকে খুব আনন্দ পাবেন। কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে। এরপর আসি হচ্ছে কুম্ভ রাশি। আপনার প্রচেষ্টার জন্য অফিসে পরিচিতি বাড়বে। লোকের সঙ্গে দেখা করতে চেয়ে একা সময় কাটাতে পছন্দ করবেন। ধর্ম সংক্রান্ত বই পড়ার ইচ্ছা থাকবে। অফিসে ক্ষমতায় থাকা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বৃদ্ধি পাবে। ব্যবসায় ব্যবস্থাপনার কাজ গতি পাবে। কাজের অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন। সকলের সমর্থন পাবেন। অতিরিক্ত খরচ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় মানসিক কষ্ট ভুগবেন। বাড়িতে পরিবেশ মানিয়ে নিয়ে ভালো হবে। যে কোনো সম্পর্ক মানুষের কাছ থেকে হেনস্থা হতে পারে। কর্মের প্রতি যত্ন নিন। এরপর আসছে হচ্ছে মীন রাশি। কর্মজীবনে এবং ব্যবসায় প্রভাব বজায় রাখতে পারবেন। বাড়ির লোকের সঙ্গে আপনার সমন্বয় উন্নতি করতে পারেন। কর্মক্ষেত্রে শুভকামনা পাবেন। সম্পত্তির বিষয়ে আলোচনা হবে। অফিসে ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। সমাজে খ্যাতি বৃদ্ধি পাবে। ব্যবসায় লক্ষ্য অর্জন করতে পারেন। আলোচনায় কার্যকর হবে। ভূমিকা নিতে পারেন। কাজের সুযোগের সুবিধা উন্নতি হবে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।